তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহারে তা প্রকাশ পায়। উচ্চশিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন। বাবা মা সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো, তাহলে তুমি সবসময় সুখে থাকবে। কিছু আঘাত মানুষকে চিনতে শেখায়, কিছু কথা জীবন বদলে দেয়, কিছু ব্যবহার নীরবে কাঁদায়, কিছু কষ্ট আজীবন রয়ে যায়। পৃথিবীর সবচেয়ে দামি তরল হলো চোখের জল। এর মধ্যে রয়েছে 1% জল এবং 99% অনুভূতি। তাই কাউকে আঘাত দেওয়ার আগে 10 বার চিন্তা করবেন। যে মানুষটা আপনার সকল রাগ অভিমান মেনে নিয়ে নিজের কষ্ট হওয়া সত্ত্বেও আপনার সাথে জুড়ে থাকতে চায়, আর যাই হোক না কেন তাকে কখনো হারাতে দেবেন না। টাকা পয়সা আয় করুন, বাড়িঘর করুন, কিন্তু এতটা করবেন না যেন অসুস্থ হলে আপনার ছেলে মেয়ে ডাক্তার না ডেকে উকিল ডেকে আনে। যখন সৃষ্টিকর্তা তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যায় পড়ার জন্য, তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো। কারণ সেখানে দুটো জিনিস হবে, হয়তো তুমি পড়ার আগে সে তোমাকে ধরে নেবে, নয়তো সে তোমাকে শেখাবে কেমন করে উঠে দাঁড়াতে হয়। জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবেন নিজে সেই আঘাত পেলে কেমন লাগবে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে কোনো দিন ভালো থাকা যায় না। কাছের মানুষ যখন আঘাত করে, তখন সেই আঘাতগুলো খুব জোরালো হয়, খুবই তীক্ষ্ণ হয়। সারা জীবন মনের মধ্যে একটা দাগ থেকেই যায়। তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে। সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট, ফেরত তুমি অবশ্যই পাবে। একটা সম্পর্ক ততদিন পর্যন্ত খুব সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না। ঘুম এক অসাধারণ জিনিস, যদি আসে তাহলে দুঃখ কষ্ট ব্যথা সব কিছুই ভুলিয়ে দেয়, আর যদি না আসে তাহলে সব কিছু মনে করিয়ে দেয়। আজ যাকে অবহেলা করছো সে তো একদিন ঠিক চলে যাবে, কিন্তু একটা কথা মনে রেখো, যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমাকে ছেড়ে চলে না যায়। প্রথম প্রথম ভালোবাসা যখন শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলো শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর সন্দেহ নিয়ে। কাউকে ছেড়ে যাওয়ার আগে অন্তত একবার ভেবে দেখো, তুমি হয়তো নতুন কাউকে পেয়ে তার অনুভূতি স্পর্শে ভালো থাকবে, কিন্তু যাকে ছেড়ে যাবে সে হয়তো ভাবতে ভাবতে তিলে তিলে মরে যাবে। সবাই চায় তুমি ভালো থেকো, কিন্তু তাদের থেকে ভালো থেকো এটা কেউ চায় না। তুমি মানুষকে যা দিয়েছো তার প্রতিদানে সেরকম আশা করো না, কারণ তোমার মতো হৃদয় তাদের নাও থাকতে পারে। যদি সুখ চাও তাহলে রাত জেগো না, যদি শান্তি চাও তাহলে দিনে ঘুমিও না, যদি সম্মান চাও তাহলে ফালতু কথা বলো না। একটা কথা মনে রেখো, যদি ভালোবাসা চাও তাহলে পরিবারকে কখনো ছেড়ো না। যদি কাউকে কেঁদে না পাও তাহলে তাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও। কাউকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব কিছু নয়। সে আসার আগে যেমন জীবন থেমেছিল না, সে চলে গেলেও জীবন থমকে যাবে না। একটি ছেলে তার মাকে বলছে, মা আমরা এত গরিব কেন? মা তখন বলল, তুমি আমাদের জীবনে আসার আগে পর্যন্ত গরিব ছিলাম, তোমাকে পেয়ে মনে হয় 7 রাজার ধন পেয়েছি। আমরা তো আর গরিব নয়। মা বাবার জীবনে প্রতিটি ছেলে মেয়ে পৃথিবীর বড় সম্পদ। গায়ের জোর, ক্ষমতার দাপট এবং সকল প্রকার অহংকার থেকে সবসময় দূরে থাকুন, না হলে এমনভাবে একদিন আটকে যাবেন যে তখন আর কোনো দিকে যাবার পথ খুঁজে পাবেন না। রূপের অহংকার তারাও একদিন করেছিল, যারা আজ 3.5 হাত মাটির নিচে চাপা পড়ে গেছে। বলি, এত অহংকার কিসের? মরে গেলে তো আপনার নিজের আত্মীয়রা আপনাকে ছুঁয়েছে বলে শান করে নেবে। আপনার মেয়ে বা বোনটাকে টাকার কাছে বিয়ে না দিয়ে মানুষের কাছে বিয়ে দিন। ছেলে কি চাকরি করে, কত টাকা বেতন পায়, এইসব না দেখে ছেলেটা ভালো মানুষ কিনা সেটা আগে যাচাই করুন। 3,000 টাকার গিফট দিয়ে হয়তো গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবেন না, কিন্তু 300 টাকা দিয়ে একটা পথের শিশুকে খাইয়ে দেখুন খুশি কাকে বলে নিজের চোখেই তা দেখতে পাবেন। যে ভালোবাসার মধ্যে হারানোর ভয় থাকে, সেই কথা ভেবে দুজনেই কাঁদে, সেই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা। দুনিয়া আপনার সম্পর্কে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। একদিন পুরো দুনিয়া
আপনার সম্মুখীন হবে। সম্পর্ক কখনো দূরত্ব বাড়িয়ে দেওয়ার কারণে নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় অহংকার, আত্মসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে। আপনি কাউকে বেশি গুরুত্ব দিতে নেই। আপনি যাকে বেশি গুরুত্ব দেবেন তার কাছে আপনি একদিন গুরুত্বহীন হয়ে পড়বেন। তো তুমি কারো সৌন্দর্য থেকে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। যে মানুষটি কাউকে ছেড়ে চলে যায় তার কোনো কষ্ট না হলেও যে মানুষটিকে ছেড়ে চলে আসা হয়েছে তার খুবই কষ্ট হয়। ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা সেদিন বুঝতে পারবে যেদিন সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবে, যার জন্য তুমি আমায় ছেড়েছিলে। কিছু মানুষকে পাবো না জানা সত্ত্বেও তারা মনের গভীরে এতটা জায়গা করে নেয় যে তাকে কিছুতেই ভুলতে পারা যায় না। কারো কাছে ঠকে গেলে একা থাকার অভ্যেস করুন, তবুও হতাশ হবেন না। মনে রাখবেন, নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরও কষ্ট বাড়িয়ে দেবে, কিন্তু হতাশ না হয়ে নীরবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলেই আপনি সফল হবেন। বইয়ের অঙ্কগুলো গরমিল হলে তা একটা সময় মেলানো যায়, কিন্তু নিজের জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। স্বামীর থেকে বড় আপন কেউ এই পৃথিবীতে হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, সুখে থাকবেন, আপনার পাশে সবাই থাকবে, কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গেছে। 1 ঘন্টার মূল্য জানতে চান? তাকে জিজ্ঞাসা করুন যে কারো জন্য অপেক্ষা করছে। 1 মিনিটের মূল্য জানতে চান? তাকে জিজ্ঞাসা করুন যে 1 মিনিটের জন্য ট্রেনটি মিস করেছে। প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে, শুধু তার প্রকাশ করার পদ্ধতিটা আলাদা। নির্বোধেরা প্রকাশ করে চোখের জলে, আর বুদ্ধিমানেরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে। বয়স 15 থেকে 28 বছর বয়সে যে ভুলে কপালে দুঃখ আসে, সময় সঠিক ব্যবহার না করা। মনে রাখবেন, সময় একজন মানুষের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ। যদি রূপ দিয়ে পুরুষের মন জয় করা যেত, তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনোই তোমায় কাঁদতে দেবে না। দুঃখ প্রকাশ করতে নেই, তার চেয়ে গুমড়ে কেঁদে নেওয়াটাই ভালো। জীবন অনেকটা বইয়ের পাতার মতো, প্রতিটা পাতায় কিছু না কিছু লেখা আছে। খুশিও হতে পারে, আবার বেদনাও হতে পারে। দুঃখ তো জীবনে থাকবেই, শুধু সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার, কারণ নিজের আত্মাকে কষ্ট দেওয়াও একটা মহাপাপ। আজকাল মিথ্যাবাদীরাই সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন তারা পুরাতন মানুষের আর আগের মতো গুরুত্ব দেয় না। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে যায় তাকেই সবাই সস্তা ভেবে অবহেলা করে। আসলে ভাগ্যটা আজও যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে ভালোবাসে মন। নিজের উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনেরা উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েরাও হাঁটে। লাইফে অনেকেই আসবে, অনেকেই যাবে। কেউ আসবে স্বার্থের জন্য, আবার কেউ আসবে তোমার সঙ্গ দেওয়ার জন্য। এত মানুষের মাঝেও কেউ আজীবন পাশে থাকবে না। দিন শেষে তোমার জন্য তুমি নিজেই একা। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে। যারা চালাক তারা এই বোকাগুলোর উপর নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নামে চালিয়ে যায়। এটাই হচ্ছে বর্তমান বাস্তবতা। অন্য স্ত্রীর এভাবে প্রশংসা করুন, তার ছোট ছোট ইচ্ছে পূরণ করার চেষ্টা করবেন, তার কথা মতো চলার চেষ্টা করুন। যদি পারেন তাকে ছোট ছোট গিফট দিতে, তাহলে সে অনেক খুশি হবে। পিছনে অনেকে আমার নামে নিন্দা করে, আবার আমার সামনে এসে তারাই প্রশংসা করে। সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি সবটাই জানি,
শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, মনে হয় তখন থেকে সে নিষ্ঠুর হতে শিখে যায়। কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুস্থ হয়ে বিছানায় থাকবেন। তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাবেন না। একজন স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সেবিকা। আছে পারিবারিক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষটা পাশে থাকে, হয়তো তারই নাম বন্ধুত্ব। কিছু কিছু মানুষ মনে না থাকাই ভালো, জীবনে নয়। যেখানে আমার আত্মসম্মানের কোনো মূল্য নেই, আমি সেখান থেকে দূরে সরে আসি, সে যতই কষ্ট হোক। যে সম্পর্কের কদর করে তার সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না। যে সম্পর্কের কদর করে না তার সাথে সবাই সম্পর্ক রাখতে চায়। মন্দ লোকের সাথে চাইলেও তর্কে জিততে পারবেন না। তারা ততটুকু কান দেয় যতটুকু তাদের জন্য সুবিধাজনক। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে বড় অপরাধী বলে মনে হয়। আর যখন কেউ আমাকে কষ্ট দেয়, তখন মনে হয় এটাই আমার প্রাপ্য ছিল। যখন ভালোবাসা তোমার কাছে অচেনা, তখন তুমি বুঝবে না সুখ কী। যখন তুমি কাউকে ভালোবাসবে, তখন বুঝবে ব্যথা কী। যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে, তখন তুমি বুঝবে জীবন কী। এরা রূপে আটকায় না, টাকায় আটকায় না, সম্পদেও আটকায় না। তারা আটকায় যেখানে তাদের মানসিক শান্তি মেলে। সে খারাপ সময় পার না করলে যেমন ভালো সময় আসে না, ঠিক তেমনই জীবনে খারাপ মানুষ না আসলে ভালো মানুষও চেনা যায় না। কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক পুলের নিচে মতলববাজ নদী বয়ে গেছে। লবণ খেলে চর্বি বাড়ে, আর শশা খেলে চর্বি কমে। আর বাঙালি লবণ দিয়ে শশা খায়। কি অদ্ভুত, তাই না? সত্যিকারের ভালোবাসা একবার দুইবার নয়, শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না। একজন পুরুষ কখনোই তার নিজের জন্য উপার্জন করে না। পুরুষ সবসময় তার প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য উপার্জন করে। জীবনটা আসলে সরল অঙ্কের মতো। গুনতে গেলে মনে হয় খুবই কঠিন, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতটা কঠিন। অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে। এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। প্রিয়, একটা বয়সের পর কারো সুন্দর চেহারা, গুড লুকিং, সুন্দর হেয়ারস্টাইল এসব আর কিছুই আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব, চরিত্র। মনে কষ্ট তো থাকবেই, কিন্তু কষ্টকে হাসির আড়ালে রেখে এগিয়ে যেতে হবে। কারণ কষ্ট আমাদের জীবনের একটা অংশ। বুদ্ধিমান মানুষেরা কখনো এদের সাথে মিশে না। এক, মিথ্যাবাদী। দুই, মূর্খ। এরা কখনো আপনার জন্য কল্যাণকর নয়। সাঁতার দিয়ে নদী পার হওয়া যায়, কিন্তু সাগর নয়। মাটি দিয়ে পুতুল বানানো যায়, কিন্তু মানুষ নয়। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, কিন্তু মনকে নয়। চিনি আর লবণ দুটোই একই রকম দেখতে, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। এই জীবনে শান্তি চাও, তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধভাবে ঠকিয়ে চলে যাবে। হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পরেই ফিরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে সারা জীবন অপেক্ষা করলেও ফিরে পাওয়া যায় না। জীবনে এই দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট এবং ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। একটা কথা মনে রেখো, ক্ষমতার চেয়ে মানুষ যখন বেশি কিছু পেয়ে যায়, তখন তার ব্যবহার পশুর মতো হয়ে যায়। এই চারটি বিষয় নিয়ে কখনো লজ্জা পাবেন না। এক, পুরনো পোশাক। দুই, সাধারণ জীবনযাপন। তিন, দরিদ্র বন্ধু। চার, বৃদ্ধ পিতা মাতা। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, কারণ এমন একটা সময় আসবে সে তোমাকেই তোমার কথা দিয়ে আঘাত করবে।
জীবনে ভালো থাকতে হলে এই কথাগুলো মেনে চলুন। কথা কম বলুন, কানে কম শুনবেন, রাগ কম দেখাবেন, মানুষকে আপন কম ভাববেন। যত বোকা মানুষ হবেন ততই পৃথিবীতে সুখে থাকবেন। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা অবশ্যই যাচাই করা জরুরি। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।